একটু জানতে চাই আপনাদের কাছে, আমরা নিয়ত করে আসছি, কতক্ষণ ওয়াজ শুনবো? নিয়ত কি ঠিক আছে? কয় মিনিট? মাশাআল্লাহ। পিছন থেকে বলে আসলে আমরা কয় ঘন্টা নিয়ত করে এসেছি? সারা রাত। পিছন থেকে আমার একজন যুবক ভাই বলেন তো কি কতক্ষণ? আল্লাহ কবুল করুক, আজকের সবাইকে আল্লাহ জান্নাতে হিসাবে কবুল করে, বলেন আমিন। আরো বলেন আমিন। হাজিরিন, আমি আপনাদের কাছে অত্যন্ত আপন হিসাবে, আপনাদের সন্তান হিসেবেই আমি ক্লাসিক কয়েকটি কথা আপনাদের কাছে উল্লেখ করব, মনের দুঃখ কষ্ট ভ্রান্তি হৃদয় নিয়ে। ওয়াজ নসিহত আপনাদেরকে ওলামায়ে কেরাম শুনিয়েছেন, আরো শোনাবেন। তো আমি ক্লাসিক দু একটি কথা বলবো, কথাটি আপনাকে সেটআপ দিতে হবে, ধরে রাখতে হবে যে আমি কি বলছি। এক নম্বর কথা মনে রাখতে হবে, আমি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কোরআনে কারীমের একখানা আয়াত কারীমার অংশ বিশেষ। আল্লাহ বলছেন وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আল্লাহ বলছেন নিশ্চয়ই এটা হলো সরল সহজ সঠিক আমার রাস্তা। সুবহানাল্লাহ বলেন, একটু কথা বলবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই এটা হলো আমার সরল সহজ সঠিক রাস্তা। কিছুই বলেনি কোনটা। প্রিয় হাজিরিন, এখন এই আল্লাহর রাস্তা কোনটা, এইটা নিয়ে পৃথিবীতে শুরু হয়েছে আক্রমণ আগ্রাসন। পৃথিবীর মানুষ বিভিন্ন প্রতারণায় আজকে শিকার হয়েছে। সেই পথটি খুঁজে পাওয়ার জন্য আজ থেকে 1450 বছর পূর্বে, প্রায় 1400 বছর পূর্বে আল্লাহর হাবিব দায়িত্বহীন কণ্ঠে বলেছেন, উম্মত শোনো, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان بني اسرائيل افترقوا على 72 ملة وستفترق امتي على 73 ملة كلهم في النار الا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما انا عليه واصحابي। দিল খুলে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজ পৃথিবী থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য ওদের টার্গেট ছিল ইরাক। ইরাক জমিনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ ইরাকের জমিনের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ নবী এবং ওলিদের মাজার করে দিয়েছেন। ইরাকের জমিন থেকে ইসলাম বিদায় করতে কোনোদিন পারে নাই। ওদের টার্গেট আফগান নিয়ে, ওদের টার্গেট আমাদের এই মহাদেশ নিয়ে, ওদের টার্গেট আমাদের এই বাংলাদেশের ক্ষুদ্রতম একটি দেশ, যে দেশে ইসলাম আকাশ থেকে জমিনে ভেসে আসেনি, যে দেশে ইসলাম নদীর কুল ঘেঁষে আসেনি, যে দেশে ইসলাম আল্লাহর ওলিদের শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, শাহ আলী বলখি, মাহিসাওয়ার, শাহজালাল ইয়ামানি, শাহ মাকদুম, খান জাহান আলী, শাহ সুফি নিসার, শাহ মুজাহির, মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহির মতো হাজার হাজার ওলিদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে কষ্ট করে করে হেঁটে, ঘোড়ায় গাড়িতে, পায়ে হেঁটে, চার পাড়িয়ে, সাঁকো পাড়িয়ে, লঞ্চে, ট্রলারে, নৌকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তালিম দিয়ে মুসলমান তৈরি করেছেন, যার ফসল হলো আজকের হাজার হাজার মাহফিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? জোরে বলুন। ভয় হয়? ভয় হয়? আল্লাহ বলেছেন এটা হলো আমার সরল সহজ পথ। পথ কোনটি? আল্লাহর হাবিব বলেছেন 73 দল, বনী ইসরাইলে 72 দল এসেছে,